হ্যাঁ গো, উড়াধুরা শুনলাম এক জাদুকরি নীলহাসের নাকি দেখা মিলেছে। ওই নীলহাসের নিকট নাকি মহা ঔষধ আছে। ওই ঔষধ যে কোনো রোগ নিরাময় করতে পারে। দারুণ খবর তো, তাহলে যাও না গো, ওই হাঁসটা ধরে নিয়ে এসো। সে তো অসম্ভব, কারণ ওই জাদুকরি নীলহাসের পাহারাদার এক ভয়ানক শাকচুন্নি। নীলহাস, নীলহাস, আমার জাদুর নীলহাস, তোকে অসংখ্য ধন্যবাদ। কারণ তুই যে জাদুর ঔষধ আমাকে দান করেছিস সেটি খেয়েই আমার শক্তি দ্বিগুণ বেড়েছে। এখন যাই, দেখি কোনো শিকার পাওয়া যায় কিনা। এই পুস্কি, শোন, রাত বিরাতে এখানে সেখানে এভাবে একা একা ঘুরে বেড়াবি না। যা কাল পড়েছে, শুনলাম গতকাল পাশের গ্রামের বল্টুকে শাকচুন্নি উঠিয়ে নিয়ে গিয়েছে। বাবা, রাখো তো তোমার ফালতু কথা। এসব শাকচুন্নি টুন্নি বলতে কিচ্ছু নেই, এসব রূপকথার গল্প। এখন বলো তো, আর কত শোনাবে রূপকথার গল্প? দেখ, সাবধানের মান নেই, তারপরেও একটু ভেবে দেখিস। আর শোন, আমি একটু তোর নানু বাড়ি যাচ্ছি, আস্তে আস্তে আগামীকাল আসবো। বড্ড খিদে পেয়েছে, কি যে খাই। বনের কোনো পশু আসছে না এদিক দিয়ে, যাই একটু লোকালয়ের দিকে। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। এই অবস্থায় বাড়িতে থাকা একদম ঠিক না, বাইরে গিয়ে একটু মজা করি। আরে ওইখানে ওইটা কি? একটু আড়ালে গিয়ে দেখি তো। আজ এদিক দিয়ে বনের কোনো পশু আসলেই হলো, কপাত করে ধরে কপাত করে গিলে ফেলবো। কেউ আমার কিচ্ছুটি করতেই পারবে না, কারণ আমার নিকট আছে জাদুর নীলহাসের দেওয়া মহা ঔষধ। চা পান করার সাথে সাথে আমি আরো শক্তিশালী হয়ে উঠবো। হায় হায়, বাবা তো সত্যি বলেছিল, এ তো ভয়ানক শাকচুন্নি। যাই হোক, চালাকি করে এই পেতনির নিকট থেকে ওই নীলহাসের মহা ঔষধ ছিনিয়ে নিতে হবে। হে শক্তিশালী শাকচুন্নি, আমি গাছ বলছি, যদি কোনোদিন ওই নীলহাসের নিকট থেকে ওই ওষুধ চুরি করে নেয় কেউ। এটা তো অসম্ভব, কারণ জাদু নীলহাসের নিকট পৌঁছানোর একমাত্র মন্ত্রটা আমি জানি। নীলহাস, নীলহাস, এনেছি কাঁচা বাস, খাবো তোকে ডান্ডা, পেনে দিবি আন্ডা। এই মন্ত্রটি পাঠ করে কোনো ভালো মহিলা যদি নীলহাসের নিকট সাহায্য চায়, তাহলে নীলহাস তাকে তার জগতে নিয়ে যাবে। কিন্তু এই গুপ্ত কথা তো আমি কাউকে বলবো না। ঠিক আছে শক্তিশালী শাকচুন্নি, তোমাকে আর কষ্ট করে কাউকে বলতে হবে না, যা বলার আমি বলবো। এই গাছ, তোর কথা শুনে আমার বড্ড হাসি পাচ্ছে। তুই তো হাঁটতেই পারিস রে, তুই আবার কি বলবি? আমি শক্তিশালী ডাইনি বলেই তো তোর কথা শুনতে পাচ্ছে, কিন্তু সাধারণ পশু পাখিরা তো তোর কথা শুনতেই পাবে না। এখন যাই রে গাছ, ওই দিকটা শিকার খুঁজে গে। রূপসী আন্টি, তোমাকে না দারুণ একটা খবর দিচ্ছি। গতকাল যে তুমি নীলহাসের মহা ঔষধের কথা বলেছিলে, তার খোঁজ পেয়েছি। এরপর পুস্কি সব কথা রূপসীকে খুলে বলে। শুনে খুব খুশি হলাম। শাকচুন্নির নিকট থেকে ওই ওষুধ হাতিয়ে নিতে পারলেই এই বনের সকল পশু পাখির রোগ ভালো করতে পারবো। কিন্তু আন্টি, শাকচুন্নি তো সব সময় ওই হাঁসকে পাহারা দেয়, তাহলে তুমি যাবে কি করে গো? ও নিয়ে তুই কিছু ভাবিস না, আমি জানি কোন সময় শাকচুন্নি বিশ্রাম নেয়। আজ আমার সাপ্তাহিক ছুটি, আজকে আর নীলহাসকে পাহারা দেব না। যাই, বাড়ি গিয়ে একটু আরামে ঘুমিয়ে পড়ি। আমার পূর্ণ বিশ্বাস আজ শাকচুন্নি বিশ্রাম নিচ্ছে। এই তো সুযোগ, মন্ত্রটা পড়ে নেই। নীলহাস, নীলহাস, এনেছি কাঁচা বাস, খাওয়াবো তোকে ডান্ডা, পেরে দিবি আন্ডা। হে ভালো শিয়ালিনী, তুমি এখানে কি করে পৌঁছালে তা জিজ্ঞেস করবো না, কিন্তু এটা তো অবশ্যই জিজ্ঞেস করব, আমার নিকট তুমি কি চাও? আমি এসেছি তোমার ওই মহা ওষুধ নিতে, যে ওষুধের দ্বারা বনের হাজার হাজার নিরহ অসুস্থ পশু পাখি আবার সুস্থ হয়ে উঠবে। আমি তোমার এই মহৎ কাজের জন্য জাদুর ঔষধ অবশ্যই দেব, তবে এই ওষুধ তুমি পশু পাখিকে পান না করিয়ে ওই পশু পাখিদের ওষুধের সামনে নিয়ে আসবে, তাহলে ওষুধের জাদুর ফলে সবার রোগ ভালো হয়ে যাবে।
ঠিক আছে, আমি তাই করব। এখন আসি গো। হাই হাই, আমার চাদর নীলহাঁস কোথায় গেল? আজকে না পেলে তো আমি কোনো ওষুধই পাবো না। হয়তো কেউ চুরি করেছে। যাই একটু লোকালয়ের দিকে। কি পেয়েছে ওই বাঘিনী? আমিও দেখিয়ে দেব, আমিও কম নয়। পেয়েছি, এই শেয়ালিনীর ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করব। তাহলেই আমার নীলহাঁসের মহা ঔষধের খোঁজ পেয়ে যাব। কিরে জন্টুর বউ, এক কাপড়ে কি সারাটা জীবন পার করবি নাকি কাপড়টা পাল্টাবি? কি বললি হারামজাদি? আমি এক কাপড় পরে আছি? এত সুন্দর কাপড় তুই তোর বাপের জন্মে দেখেছিস? তুই তো পাড়ায় পাড়ায় ভিক্ষা করে টাকা জমিয়ে পরনের ওই নোংরা কাপড়টা কিনেছিস। যত বড় মুখ নয় তত বড় কথা। আজ আসুক আমার মানসে, সব ফাঁস করে দেব। কুটনি বুড়ি বলে কথা, কুটনামিই করা তোর পেশা। যা ইচ্ছে তাই বলে দিস। হ্যাঁ গো, তুমি কি শুনছো? আগে তো বলবে, না বললে কি করে শুনবো? ওই যে পাশের বাড়ির রূপবান আছে, ওই হারামজাদি আমাকে ভিখারি বলেছে, কুটনি বুড়ি বলেছে। তুমি একটা কিছু করো যাতে ওর উচিত শিক্ষা হয়। এসব ফাতরামো বাদ দাও তো। সারাদিন কাজ করে বাড়িতে ফিরতে না ফিরতেই ওর নামে আর কত বিচার শুনবো। আর রূপবান তো ঠিকই বলেছে তোমাকে। দেখো, এখন রাত, কবে কখন কোন দিন বাড়ি ফেরার পরেই তোমার নিকট নালিশ জানিয়েছি বলো তো। আর আমি এও বুঝে গেছি রূপবানকে সাপোর্ট করছো তুমি কোন কারণে। তলে তলে এত দূর। আজকে আমার মাইন্সে 7 কেজি গরুর মাংস কিনে নিয়ে এসেছে। বাড়িতে অনুষ্ঠান বলে কথা। অনুষ্ঠান না ছাই, ভিক্ষে করে যাদের পেট চলে না তারা কিনা করবে 7 কেজি গরুর মাংস কিনে বড় ধরনের অনুষ্ঠান? তাহলে তুইও শুনে রাখ, আমার জানে মন আজকে হাট থেকে 20 কেজি কচি হরিণের মাংস কিনে নিয়ে এসেছে। সন্ধ্যাবেলায় ডিজে পার্টি দেব। ওই মাতারি, তুই যে কত বড় চাপাবাজ তা কি বুঝতে পারিনি মনে করেছিস? তোর কোন বাবার হাটে হরিণের মাংস বিক্রি করে রে? হারামজাদি, এত বড় অপমান আমাকে! দেখ তোর কি অবস্থা করি। ও মা গো, গেলাম গো, কোমর বুঝি আমার ভেঙে গেল গো। শয়তান রূপবান আমাকে কি কেলানো না কেলানো। ওর এত শক্তি পেল কোথায়? নিশ্চয়ই ওর সাথে পেতনি আছে। ও মা গো, তোমাকে কতবার বারণ করেছি একবারই কারোর সাথে ঝগড়া করতে যেওনি। এখন হলো তো? কি রে কটা, তোর আবার কি হলো? ওষুধ লাগবে নাকি? ওষুধ লাগবে বলেই তো এলাম। তাড়াতাড়ি কিছু করো মিসকি ভাই, পেটের ব্যথায় যে আর পারছি নে। আর একটা কথা, তোমার এই ওষুধ কি ঝগড়া থামাতে পারে? হ্যাঁ রে, অবশ্যই পারে। তাহলে আমাকে আগে সুস্থ করার পর একটু ওষুধ দিয়ে দিও তো। ঝন্টুদাকে দেব। ঝন্টু দাদা, ইদানিং তোমার বউ নাকি শুধু ঝগড়া করে। এই দাওয়াইটা তাকে ছুঁয়ে দিও, তাহলে তার ঝগড়া থেমে যাবে। এটা জাদুর নীল হাঁসের ঔষধ, আমাদের গ্রামের মিসকে ভাইয়ের নিকট থেকে নিয়ে এসেছি। এই ব্যাপার, তাহলে তো অবশেষে আমি পেয়েই গেলাম আমার চুরি করা চাদর নীলহাঁসের মহা ওষুধ। চাই এখন